না 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 ব্রো, আর নেওয়া যাচ্ছে না। রিয়াল মাদ্রিদকে লিটারালি তুমি যখনই কিল করার চেষ্টা করবে, রিয়াল মাদ্রিদ এসে সময় কিল করবে। হ্যাঁ, অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ ম্যাচটা জেতেনি। কংগ্রাচুলেশনস টু বায়ার্ন মিউনিক যে তারা তারা কোয়ালিফাই করেছে সেমিফাইনালের জন্য। বাট রিয়াল মাদ্রিদ ভাই, যদি কামাভিঙ্গার ওই ব্লান্ডারটা না হতো আর ভিনিসিয়াস জুনিয়র আর জুড বেলিংহাম যদি তাদের পোটেনশিয়ালে খেলে যেতে পারতো, তাহলে কিন্তু আবারও বায়ার্ন মিউনিককে হার ফেস করতে হতো আর রিয়াল মাদ্রিদ ইউসিএল সেমিফাইনালে যেত। কিন্তু না, স্টোরিটা এবছর কিছু অন্যরকম ছিল। মাইকেল ওলিসে, ওয়াট আ টপ নচ পারফরমেন্স। লুইস ডিয়াজ, সেরা সেরা লেফট উইঙ্গার। হ্যারি কেন, সার্জিও বুস্কেটসের আত্মা ঢুকে যায় হ্যারিকেনের মধ্যে মাঝে মাঝে, যেভাবে স্টেডিয়ামে এসে ও ডিফেন্ড করে। আর সবার কথা বলে যদি ভিনসেন্ট কোম্পানির কথা না বলি, তাহলে এটা সিরিয়াসলি একটা ক্রাইম হবে। এত কম এজে যখন বায়ার্ন মিউনিকে এসেছিল ভিনসেন্ট কোম্পানি, তখন প্রতিটা বড় কোচ থেকে শুরু করে, ক্রিটিক থেকে শুরু করে, ইভেন ওয়েস্টার্ন মিডিয়া অ্যান্ড জার্মান মিডিয়া পর্যন্ত ভিনসেন্ট কোম্পানিকে ছাড়েনি। তারা ভিনসেন্ট কোম্পানিকে ট্রোল করেছিল, কিন্তু আজ সে নিজেকে প্রতিটা পদক্ষেপে প্রুভ করছে কেন ভিনসেন্ট কোম্পানি বায়ার্ন মিউনিকের জন্য 100% সুটেবল। আর অলিভার কান যখন বেরিয়ে যায় বায়ার্ন মিউনিক থেকে, ওটা একটা ব্লেজিং ইন ডিসগাইজ ছিল ওদের জন্য, যে ম্যানেজমেন্টটা কীভাবে উথাল পাতাল থেকে শুরু করে তারা যখন টমাস টুচেলকে আউট করে দিল ক্লাব থেকে, জুলিয়ান নাগলসম্যানকে আউট করে দিল ক্লাব থেকে এরমভাবে, সেই জায়গায় দাঁড়িয়ে ভিনসেন্ট কোম্পানি এসে ক্লাবের ফরচুনটাকে টার্ন অ্যারাউন্ড করলো আর নিয়ে গেল বায়ার্ন মিউনিকে ইউসিএল সেমিফাইনালের জন্য। সেমিফাইনালে এভরিথিং ইজ পসিবল। পিএসজিও টপ টায়ার টিম, বায়ার্ন মিউনিকও টপ টায়ার টিম। সো কোনোভাবে কোনো টিমকে ওখানে হালকা নেওয়া যাবে না, যে কেউ কোয়ালিফাই করতে পারে। আমি তো আপার হ্যান্ড দেবো কারেন্টলি বায়ার্ন মিউনিককে। ওরা যে লেভেলের মোমেন্টামে আছে, ইউসিএল জায়ান্টদের কিল করে আসছে, সো বায়ার্ন মিউনিক এখানে একটা আপার হ্যান্ড পেতে পারে। কিন্তু পিএসজি। আর ওদিকে আরেকদিকে কিন্তু তালিবান ফুটবলের জনক আর্সেনাল, এটা মানে বোরিং সেমিফাইনাল খেলে আর্সেনালও কোয়ালিফাই করে গেছে। ভাই সিরিয়াসলি বলছি, একটা সময়ের পর হ্যাঁ রেজাল্ট ম্যাটার করে, কিন্তু একটা সময়ের পর ফুটবলের সৌন্দর্য যেটাকে থাকে সেটাকে আস্তে আস্তে কিল করছে আর্সেনাল। সেইটাই প্রমাণ হচ্ছে দিনের পর দিন। ভাই এত চান্স পেয়ে এত কিছু করে, মানে লিটারালি বোরিং থেকে বোরিংতম ফুটবল। কোনো কোনো ম্যাচ নেই। আর্সেনাল আর অ্যাটলেটিকো দে মাদ্রিদ, আই নো কি হতে চলেছে ম্যাচটাতে। অ্যান্ড আমি মন থেকে চাইবো ভাই অ্যাটলেটিকো দে মাদ্রিদ সেমিফাইনাল থেকে ফাইনালে যাক। এটা আমার পার্সোনাল ইচ্ছা। এবার বাকিদের ইচ্ছা অন্যরকম হতে পারে, বাট আমি আর্সেনালকে ফাইনালে দেখতে চাই না। এবার আসি মেন ম্যাচের কথায়, বায়ার্ন মিউনিক ভার্সেস রিয়াল দে মাদ্রিদ। ম্যাচ শুরুর 1 মিনিটের মধ্যেই ম্যানুয়েল নোয়ারের মনে হলো না ভাই ম্যাচটা ঠিকঠাক চলছে, আমি একটা মিস্টেক করি। আর মিস্টেক করলো আর আর্দা গুলারের ওরা ব্যাঙ্গার অফ আ গোল। ম্যানুয়েল নোয়ারের মিস্টেক আর আর্দা গুলার ক্যাপিটালাইজ করবে না হতে পারে? এগেইন আর্দা গুলার প্রুভ হিজ ওয়ার্থ, যে ও কতটা ভার্সেটাইল প্লেয়ার, কতটা চান্স ক্রিয়েটিংয়েও এগিয়ে থাকে। আর এগেইন রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলার সময় ম্যানুয়েল নোয়ারের এগেইন একটা বিগ মিস্টেক। আর 1 মিনিটের মিস্টেকটা কাজে লাগিয়ে রিয়াল মাদ্রিদ যেখানে 1-0 গোলে এগিয়ে গিয়েছিল, সেখানে কিন্তু টাই হয়ে গেছিল। 6 মিনিটের মাথায় বায়ার্ন মিউনিক পায় একটা কর্নার কিক, সেখান থেকে লুনিনেরও একটা ব্লান্ডার অফ এ মিস্টেক, অ্যান্ড সেখান থেকেও বায়ার্ন মিউনিক ক্যাপিটালাইজ করে এবং স্কোর হয়ে যায় 3-2, যেখানে বায়ার্ন মিউনিক লিড করছিল। আর খেলা চলে যায় 29 মিনিটের মাথায়। 29 মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদের একটা ভালো পজিশন থেকে ফ্রি কিক অর্জন করে। আর্দা গুলার ফ্রি কিকটা নেওয়ার জন্য এগিয়ে আসে এবং ফ্রি কিকটাও দুর্দান্ত পজিশনে ছিল। আমরা ভেবেছিলাম গোল হতেও পারে নাও হতে পারে, সেটা দেখার বিষয়। এগেইন মিস্টেক বাই ম্যানুয়েল নোয়ার, আর রিয়াল মাদ্রিদ 2-1 গোলে এগিয়ে যায় আর টাইটা আবারও ড্র হয়ে যায়। আর তার ঠিক 9 মিনিট পর উপমেকানো একটা দারুণ থ্রু বল বার করে হ্যারিকেনের জন্য। আর ওখানে হ্যারিকেনের খুব খুব কম্পোজ ফিনিশ, মানে হ্যারিকেন লিটারালি বায়ার্ন মিউনিকের রিপ্লেসমেন্টটা ভাবো তুমি। লেভানডস্কির পর বায়ার্ন মিউনিক হ্যারিকেন স্ট্রাইকার হিসেবে খেলছে, মানে এর থেকে ভালো আপগ্রেড আর কি হতে পারে? আর হ্যারিকেন শুধু স্ট্রাইকিং এবিলিটিতে নয়, মিডফিল্ডে এসে এমনকি ডিফেন্সে এসেও বায়ার্ন মিউনিকে হেল্প করে। সো ওখানে একটা আপার হ্যান্ড পায় কিন্তু বায়ার্ন মিউনিক, যেটাই রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস আর এমবাপের থেকে কখনো পাওয়া যায় না। সো এখানে একটা আপার হ্যান্ড পেয়েছিল বায়ার্ন মিউনিক, আর দুর্দান্ত ফিনিশ বাই হ্যারিকেন। আর সবাই ভেবেছিল টাইটা হয়তো বায়ার্ন মিউনিক লিডে যাবে, কিন্তু না, ভিনিসিয়াস জুনিয়রের হয়তো ওই একটা ক্রুশাল মোমেন্ট, একটা বল নিয়ে থ্রু যায় আর এমবাপেকে বলটা পাস করে, সেখানে দাঁড়িয়ে এমবাপের একটা গোল। হাফ টাইমেও স্কোর হয়ে যায় 3-2, আর টাই হয়ে যায় ড্র এগেইন। আর সবাই ভেবেছিল ভাই এর পরের হাফে রিয়াল মাদ্রিদ হয়তো একটা দুর্দান্ত লেভেলের কামব্যাক করবে বা দুর্দান্ত লেভেলের ম্যাচটাকে এক্সপ্লোসিভভাবে এগিয়ে নিয়ে যাবে। খেলা শুরু হয় হাফ টাইমের পর, অ্যাটাক করেই যাচ্ছিল কালকে বায়ার্ন মিউনিক। সেখানে রিয়াল মাদ্রিদের কোনো জবাব ছিল না লিটারালি। কিন্তু ঠিক সেই সময় 61 মিনিটের মাথায় আরবেলোয়া ইন্ট্রোডিউস করে কামাভিঙ্গাকে। ভাই সবাই কামাভিঙ্গাকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে, আর তারা অ্যাবসলিউটলি ট্রু যে কামাভিঙ্গা ওখানে একটা ব্রেন ফেড মোমেন্ট করেছে আর ওর কাঠগোড়ায় দাঁড়ানো উচিত। কিন্তু আমাকে অনেস্টলি বলো তো, কামাভিঙ্গা কি ম্যাচটা যতক্ষণ না রেড কার্ড দেখেছিল একটা ভালো ব্লক কি করেনি, একটা ভালো থ্রু পাস কি বাড়ায়নি? সো সেখানে দাঁড়িয়ে কামাভিঙ্গাকে সোলো ব্লেম, ইয়েস ভাই ওখানে একটা ব্রেন ফেড মোমেন্ট 100%। ওখানে ওই টাইম ওয়েস্টটা করার কোনো মানে হয় না। ওটা ফার্স্টে মুসেওয়ালাকে একটা ইয়েলো কার্ড নিল, আর যারা বলছে ওটা কি দরকার, ভাই ওটা দরকার ছিল, কারণ মুসেওয়ালা পুরো থ্রু বেরিয়ে গিয়েছিল। ওখানে যদি ইয়েলো কার্ড না নিত কামাভিঙ্গা, ওখানে লুইস ডিয়াস পুরো ফাঁকায় দাঁড়িয়েছিল আর গোল পুট করতোই বায়ার্ন মিউনিক। সো ওখানে পুরো অ্যাবসলিউটলি কারেক্ট ডিসিশন বাই কামাভিঙ্গা ওই ইয়েলো কার্ডটায়। কিন্তু সেকেন্ড ইয়েলো কার্ডটায় ব্রেন ফেড মোমেন্ট বাই কামাভিঙ্গা।
আর 61 মিনিটে সাবস্টিটিউট হয়ে আসার পরে 86 মিনিটের মাথায় দুটো ইয়েলো কার্ড নিয়ে বেরিয়ে যায় কামাভিঙ্গা, রিয়াল মাদ্রিদ হয়ে যায় 10 ম্যানস ডাউন। কিন্তু আমি একটা কথা বলবো ভাই, কালকে কি তোমরা সত্যি কথা বলো, কালকে মানে আমরা যতটাই প্রেস করি, কালকে কি থিয়াগো পিটার্সের আরও আগে আসা উচিত ছিল না ফিল্ডে? কালকে কি বেলিংহাম তার ফুল পোটেনশিয়ালে খেলেছে? আই ডোন্ট থিঙ্ক সো কালকে বেলিংহাম তার ফুল পোটেনশিয়ালে খেলেছে। কারণ যে ক্লাচ মোমেন্টগুলো বেলিংহাম প্রডিউস করার জন্য ফেমাস, যে ক্লাচ মোমেন্টগুলো বেলিংহাম বার করার জন্য ফেমাস, কালকে কি তার একটাও বেলিংহাম বার করতে হয়েছে? কিন্তু না, কালকে বেলিংহামের থেকেও এমবাপে বেশি ক্রুশাল ছিল পুরো ম্যাচে। কালকে ভিনিসিয়াসের ওই একটা পাস বাদ দিলে কালকে ভিনিসিয়াসের খুব খুব বিচ্ছিরি গেম ছিল। আই নো পিপল উইল ক্রিটিসাইজ এমবাপে মোর, যদি এমবাপে মিস্টেকগুলো করতো এমবাপেকে ভালো বেশি ক্রিটিসাইজ করা হতো, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র সবসময় পার পেয়ে যায়। কালকে শুধু ম্যাচের কথা থেকে বাদ দিলে কিমিচের সঙ্গে যে ওই ইনসিডেন্টটা হলো, সবসময় মানে সিম্পাথি কার্ড খেলার জন্য ভিনিসিয়াস জুনিয়র একে চলে আসবে, কিন্তু এই সিজনে পারফরমেন্স দেওয়ার সময় ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আর কালকে তো ভাই সিরিয়াসলি বলছি, ওই অ্যাসিস্টটা ছাড়া ভিনিসিয়াস জুনিয়রকে আমি খুঁজে পাইনি। আই ডোন্ট নো কার কেমন লেগেছে, কালকে আমার ভিনিসিয়াসের গেম পছন্দ হয়নি। এবার তোমরা বলতে পারো হ্যাঁ আমি অ্যাজ আ বার্সা ফ্যান আমি তো বলবো ভিনিসিয়াসের পছন্দ হয়, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। কালকে এমবাপে এদের সবার তুলনায় এমবাপে কালকে অনেক ভালো খেলেছে, অনেক ট্রাই করেছে এমবাপে, কিন্তু আনফর্চুনেটলি এমবাপে পুরো টিমটাকে জেতাতে পারেনি। আর ম্যাচের কথায় আসি, থিয়াগো পিটার্সকে ইন্ট্রোডিউস করলো, কামাভিঙ্গাকে ইন্ট্রোডিউস করলো, আর কামাভিঙ্গা লাল কার্ড থেকে বেরিয়ে গেল। আর ঠিক সেই সময় 3 মিনিট পরে লুইস ডিয়াস পায় একটা বল। আর লুইস ডিয়াস, কেন ডেকোর এত পছন্দ হবে না প্লেয়ারটাকে আমাকে বলতে পারো? লেফট উইং থেকে বলটা নিয়ে গিয়ে, একটা ডিফ্লেকশন ছিল অবশ্য, বলটা নিয়ে গিয়ে একটা শট অ্যান্ড গোল বাই বায়ার্ন মিউনিক, আর বায়ার্ন মিউনিক থ্রু টু দ্য সেমিফাইনাল। কিন্তু তাও ম্যাচ শেষ হয়নি, শেষ মোমেন্টে গিয়ে মাইকেল ওলিসে একটা চান্স পায়, এবং সেই চান্সটা মানে মাইকেল ওলিসে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, মানে যতক্ষণ না রেড কার্ড খেয়েছিল কামাভিঙ্গা তার আগে পর্যন্তও কিন্তু মাইকেল ওলিসে বারবার নিয়ে গিয়ে শটগুলো নেওয়ার চেষ্টা করছিল সেম অ্যাঙ্গেল থেকে। আর প্রথমে একটা শট কিন্তু লুলিন সেভও করেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে ওখানে 2v2 পেয়ে যায় মাইকেল ওলিসে রিয়াল মাদ্রিদকে। আর রিয়াল মাদ্রিদের আর সেখানে কোনো চান্স ছিল না। একটা দুর্দান্ত ফিনিশ বাই মাইকেল ওলিসে, ওখানে রিয়াল মাদ্রিদ আউট অফ ইউসিএল হয়ে যায়। বায়ার্ন মিউনিক 6-4 গোলের ব্যবধানে কোয়ালিফাই করে ইউসিএল সেমিফাইনালের জন্য। বাট এখন আই নো পিপল উইল ব্লেম এমবাপে, যে এমবাপে আসার পরে তার ডিক্টেটরশিপটা হওয়ার পরে রিয়াল মাদ্রিদ এমনভাবে সাফার করছে। বাট ভাই, যারা কালকে খেলাটা দেখেছে তারা অল নো যে কালকে এমবাপে ভাই পুরো ফুল ট্রাই করেছে রিয়াল মাদ্রিদকে জেতানোর জন্য। কালকে যদি ম্যাচের মেন কালপ্রিট কেউ থেকে থাকে, আমি তো বলবো না কালপ্রিট বলে কোনো ওয়ার্ড হয় ম্যাচে, প্লেয়ার কখনো চেষ্টা করে না তার নিজের টিমকে হারাবে। কালকে ভিনিসিয়াস আপ টু দ্য মার্ক ছিল না, কামাভিঙ্গার একটা ব্রেনফেড মোমেন্ট, সেই সব সুবাদে আর ভিনসেন্ট কোম্পানির একটা ট্যাকটিক্যাল খুব ভালো ডিসিশন নিল কালকে ও, যখন ডেভিস আর মুসিওয়ালাকে গেমে ইন্ট্রোডিউস করে। বিশেষ করে ডেভিস যখন আসে তখন তো মানে ওটা অত্যধিক গুরুত্বপূর্ণ ছিল, যখন স্ট্যানসিচকে জায়গায় ডেভিসকে নিয়ে আসলো আর মুসিওয়ালাকে নিয়ে আসলো গ্যানাব্রিজ জায়গায়। আর মুসিওয়ালা ওর একটা খুব খুব দারুণ পারফরমেন্স, মানে ওইটুকু সময়ের মধ্যে মুসিওয়ালা যেটুকু করা সেটুকু করেছে। 1-2বার ভালো পাস হয়তো বার করতে পারতো অ্যাটাকিং থার্ডে গিয়ে। সো সেই জায়গায় দাঁড়িয়ে ডেভিসের ভালো গেম, মুসিওয়ালার ভালো গেম, ওভারঅল বায়ার্ন মিউনিকের ভালো গেম, মানে কোনো খুঁত ছিল না বললে ভুল হবে, খুঁত ছিল, কিন্তু যেভাবে টিমটাকে নিয়ে এগিয়ে গেল ভিনসেন্ট কোম্পানি টপ নচ। এবার আসি পারফর্মার অফ দ্য ডে এর কথায়, মাইকেল ওলিসে হ্যান্ডস ডাউন দ্য বেস্ট পারফর্মার অন দ্য পিচ। ট্রাই করেই যাচ্ছিল কালকে মাইকেল ওলিসে, মানে মাইকেল ওলিসের ওপর লিটারালি একটা সময় 4 থেকে 5টা রিয়াল মাদ্রিদ প্লেয়ার এসে চার্জ করছিল। তো সেখানে দাঁড়িয়ে মাইকেল ওলিসেও কতটা আর কি ক্রিয়েট করবে, তাও অনেক চান্স ক্রিয়েট করছিল লেফট হ্যান্ড সাইড থেকে। সো মাইকেল ওলিসে ট্রাই হিজ বেস্ট অ্যান্ড ম্যান অফ দ্য ম্যাচ আসলে এগেনস্ট রিয়াল মাদ্রিদ, যেটা খুব ইজি ব্যাপার হয় না রিয়াল মাদ্রিদকে হারানো। ইউসিএলে হচ্ছে রিয়াল মাদ্রিদ একটা আলাদা বিস্ট। সো সেখানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ইউসিএলে সেমিফাইনালে যাওয়া মেন্টালিটির ওপর অনেক বড় প্রভাব পড়ে। কংগ্রাচুলেশনস টু এগেন বায়ার্ন মিউনিক। এবার আসি একটু খানিকটা আর্সেনালের কথায়, যেটা না বললেই নয় ভাই। আর্সেনাল যদি ইউসিএলের ফাইনালে যায় এর থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট জিনিস আর কিছু হতে পারে না। লিটারালি ফুটবলকে কিল করছে আর্সেনাল, মানে এত হারাম বল কিভাবে সম্ভব, মানে কিভাবে লিটারালি ভাই সাহ মাথা, মানে বলেন আমরা বলি না মরা মানুষকে জাগিয়ে তোলার ক্ষমতা রাখে কোনো টিম, আর্সেনাল হচ্ছে সেরকম টিম যারা মরা মানুষকে আবার মেরে দেবে, এমন টাইপের ভাই। ওয়াস্ট আমার দেখা ভাই, ওয়াস্ট ডমিনেটিং টিম হচ্ছে আর্সেনাল, মানে ভালো জায়গায় পৌঁছে যাবে, ভালোভাবে পৌঁছে যাবে, সো সেখানে দাঁড়িয়েও ভাই বিচ্ছিরি খেলবে সেই রকম টিম। ভাই স্পোর্টিং সিপির জন্য খারাপও লাগছে এমন একটা টিমকে ফেস করতে হলো। আই হোপ সো ভাই দিয়াগো সিমিওনে প্লিজ এবার চোখ করো না, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তোমাদের সামনে নেই ভাই, এটাই সুযোগ ইউসিএল একটা ভালো পারফরমেন্স দেওয়ার। প্লিজ আর্সেনালকে বিট করো আর ফাইনালে যাও। আই হোপ সো ভাই আর্সেনাল কোয়ালিফাই না করুক ফাইনালে, যেটা আমার এজেন্ডা ভাই, এটা আমার এজেন্ডা যে আমি চাই না আর্সেনাল ইউসিএলের ফাইনালের জন্য কোয়ালিফাই করুক। বেস্ট অফ লাক টু অ্যাটলেটিকো মাদ্রিদ, বেস্ট অফ লাক টু বায়ার্ন অ্যান্ড পিএসজি, বেস্ট অফ লাক টু আর্সেনাল বলবো না আমি কখনো, কারণ এরা ফুটবলকে হত্যা করছে। সো গাইজ এই ছিল পুরো ভিডিও রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিক, আর আর্সেনালের কথা আমি বলবো না। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ
ভিডিওটি লাইক করে দেবেন। মিকেল ওলিসে, গুড বাই।